হ্যালো বন্ধুরা, এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা দেখতে পাচ্ছেন কত আস্তে ঘুরতেছে। তো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মানে ঠান্ডার কারণে বন্ধ থাকার কারণে আসলে ফ্যানটা আসলে আস্তে ঘুরতেছে। আপনার যদি ফ্যান এই ধরনের আস্তে ঘুরে বা না ঘুরে, তাহলে আপনি কি করবেন? সিম্পলি জাস্ট বুস্টগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? বুস্ট এবং শেপটা চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার ফ্যানটা রানিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ফ্যানটা খুলতেছি। খুলে নেওয়ার পর আমরা আসলে এই ফ্যানটা এখন আমরা ঠিক করব এবং বুস্ট চেঞ্জ করব এবং শেপ চেঞ্জ করে দেখব যে আসলে ফ্যানটা রানিং হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি ফ্যানটা একটু আসলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম। তো এবার হচ্ছে সর্বপ্রথম আমরা স্ক্রুগুলো খুলে নেব। এই ফ্যানটার জাম হওয়ার কারণ হচ্ছে এই ফ্যানের বুস্টগুলো আসলে একদম জাম লেগে গেছে। তো এগুলো আমরা চেঞ্জ করব, বুস্ট চেঞ্জ করব এবং শেপটা চেঞ্জ করে দেখতে হবে আমাদেরকে যে আসলে শেপট অনেক ক্ষেত্রে ক্ষয় যাওয়ার কারণে কিন্তু আসলে রানিং কমে যায়, ঠিক আছে? আপনার ফ্যান যদি না ঘুরে অথবা জ্যাম করে, তাহলে আপনি কী করবেন? খুব সহজে বুস্ট এবং শেফট চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে খুলে নিলাম। এবার হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনারা দেখবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা, বা আপনার যে আর্মেচারের কয়েলের তারগুলো আছে সেই তারগুলো সব কিছু ঠিক আছে কিনা। তো আপনারা দেখেন আমার ফ্যানটা একদম রানিং আছে, সেই ক্ষেত্রে আমি আর বাদবাকি এগুলো চেক করলাম না। তো এবার সুন্দর করে আমি ক্যাপাসিটর এখানে নাট খুলে নিলাম। নাটটা খুলে নেওয়ার পর এবার আমরা আর্মেচারটা সাইডে রাখলাম। সাইডে রাখার পর এবার হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম আমরা কি করব? বুস্টগুলো চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমি বুস্টগুলা চেঞ্জ করে নেব। তো এটলিস্ট সর্বপ্রথম বুস্টগুলা কিভাবে খুলবেন? দেখেন এই যে একটা টিনের এখানে একটা ইয়ে থাকে। সো আপনারা এইগুলা সুন্দর করে আলতো করে খুলবেন, ঠিক আছে? বেশি চাপাচাপি করবেন না। এগুলো যেহেতু একদম অ্যালুমিনিয়ামের, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার খুবই চান্স থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে নতুন বুস্ট কিনে নিয়ে আসছি। তো এই পুরাতন বুস্টগুলা ফেলে নতুন বুস্ট এখানে এখন ইনস্টল করলাম। দেখতে পাচ্ছেন? তো ইনস্টল করার পর দেখেন আমরা এখন এগুলো লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারাও ঠিক আপনি যদি আমার ভিডিও দেখে ফ্যান খুলে থাকেন, তো আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও ঠিক সেম একইভাবে লাগানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন? তো এবার বুস্টগুলা আমরা এখানে একদম অ্যাকুরেটভাবে লাগাইতে হবে, কারণ এখানে একটু ১৯-২০ হলে কিন্তু ফ্যান ঘুরবে না। কারণ এই ফ্যানের ব্যাপারটা অনেক মানে ক্রিটিক্যাল একটা ব্যাপার। একটু ১৯-২০ হলে আসলে ফ্যান ঘুরতে চাইবে না। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা নষ্ট আর্মেচার এখানে উপরে রেখে সুন্দর করে বুস্টগুলা লাগিয়ে দিচ্ছি। তো এটা আমার আসলে নিজেরই বাসার ফ্যান। তো দীর্ঘদিন আসলে চলার কারণে ঠান্ডার যেহেতু সামনে ঠান্ডা গেল, ঠান্ডার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে ফ্যান বন্ধ। তো বন্ধ থাকার কারণে কিন্তু এখন ধুলা ময়লা জমে কিন্তু বুস্ট এগুলো একদম জ্যাম লেগে গেছে, যার কারণে কিন্তু ফ্যানটা একদম ঘুরতেছে না। তো দেখেন আমি যেভাবে বুস্টগুলো লাগাচ্ছি সেম আপনারাও ঠিক একই রকমভাবে বুস্টগুলো লাগাবেন। তো এখন বলবেন যে ভাই বুস্টগুলো পাবেন কোথায়? বুস্টগুলো যেকোনো আপনি ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। একটা বুস্টে আপনার ৳১০ বা ৳১৫ করে নেবে, ঠিক আছে? এবং আপনি যদি শ্যাফট সহ নিতে চান, তাহলে আপনার শ্যাফট এবং বুস্ট সহ আপনার ৳৫০ মতো নিবে, ঠিক আছে? তো দেখেন আমি বুস্টগুলা লাগালাম। একটু টাইট করে দিচ্ছি এবং বুস্ট লাগা আমাদের কমপ্লিট। তো এবার হচ্ছে আমাদেরকে ফ্যানটা ফিটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আর্মেচারটা দেখবেন। আর্মেচারটা খোলানোর আগে দেখবেন যে আর্মেচারটা কোন পাশে ছিল। আর্মেচারটা যেই পাশে ছিল ঠিক সেইভাবেই ফিটিং করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এখানে শ্যাফটটা দিবেন। তো আমি আসলে আমার কাছে ২ টা শ্যাফট ছিল। তো আমি একটা ভালো শ্যাফট এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এবারে সুন্দর করে এখানে ফিটিং করব। ওকে? তো দেখবেন যে আসলে শেপটা কোন পাশে ছিল, আর্মেচারটা কোন পাশে ছিল, যেইভাবে ছিল সেইভাবে আপনাকে ফিটিং করতে হবে। একটু ১৯-২০ বা উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু ফ্যান উল্টা দিকে ঘুরবে, অথবা দেখবেন যে ফ্যান ঘুরতেছে না। তো আমি যেভাবে আসলে আপনাদেরকে বললাম, ঠিক আপনারা ফ্যান খোলানোর আগে অবশ্যই লক্ষ্য করবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রুগুলা টাইট দিতেছি, বা স্ক্রুগুলা একদম টাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানটা রানিং হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এবার লাইন দিব। তো দেখেন লাইন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে। তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা? তো আমি একটু এইটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফ্যানটা ঘুরতেছে কিনা। দেখেন ফ্যানটা কিন্তু আসলেই ঘুরতেছে। ঠিক আছে? তো এবার কিন্তু আসলে অনেক রানিংয়ে ঘুরতেছে, যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এবার হচ্ছে আমাদের সুন্দর করে ফিটিং করার পালা। তো আমি ফিটিং করে দিচ্ছি একদম ৪ টা স্ক্রু সুন্দর করে একদম টাইট করে দিবেন। বেশি টাইট দিবেন না, কারণ বেশি টাইট দিলে আবার হয় কি অনেক ক্ষেত্রে শেপটা জ্যাম লেগে যায়। তো আপনার যতটুকু পরিমাণ মতো টাইট দেওয়া যায় টাইট দিয়ে দিবেন, এবং শেপটা বারবার ঘুরিয়ে দেখবেন যে আসলে শেপটা জাম হয়ে যাচ্ছে কিনা। জ্যাম হয়ে গেলে একটু নাটগুলাই বা স্ক্রুগুলা একটু ঢিল দিবেন। ঠিক আছে?
তো দেখেন আমি আসলে এবার লাইন দিয়ে আপনাদেরকে শেষ পরীক্ষা দিয়ে দিলাম, মানে শেষবারের মতো লাইন দিয়ে দেখলাম যে আসলে সব কিছু ঠিক আছে, ওকে পারফেক্ট। তো এবার দেখতে পাচ্ছেন ফ্যানটা কত রানিংয়ে ঘুরতেছে, আমি ফিটিং করে দিলাম ফ্যানটা একদম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্যানটা অনেক জোরে ঘুরতেছে। আমাদের কাজ আসলে কমপ্লিট এবং আমাদের কাজ কিন্তু একদম সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার বাসার ফ্যান আপনি নিজেই কিন্তু ঠিক করতে পারবেন।